সাম্প্রতিককালে সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে রাজ্যের শাসনপাঠ, তারপর দলের নেতৃত্ব কী হবে তা নিয়ে শুরু হয়েছে দোলাচল। আর এখন তৃণমূল কংগ্রেসের অস্থায়ী যে পার্টি অফিস, সেই পার্টি অফিসও হাতছাড়া হতে চলেছে। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে তৃণমূল ভবন খালি করার কাজ, এবং সেই কাজ শুরু হয়েছে ওপরের 2 তলা থেকে। প্রাথমিকভাবে সেখানে থাকা আসবাবপত্র বাইরে বার করে দেওয়া হয়েছে। আবার আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বিল্ডিংয়ের বাইরের দিকে রঙের কাজ। পরপর এই সব ঘটনা থেকেই উঠতে শুরু হয় প্রশ্ন, তাহলে কি তৃণমূল ভবনের দখল নিজেদের হাতেই নিয়ে নিলেন বাড়ির আসল মালিক মন্টু সাহারা? এই বিষয়ে কি বলছেন এই বাড়ির মালিকপক্ষ, জানতে যোগাযোগ করা হয়েছিল তাদের সঙ্গে। এই যে আপনাদের যে প্রপার্টিটা ফেরত নিয়ে নিলেন, তো এটার পিছনে এই সিদ্ধান্তটার পিছনে ঠিক কারণটা কি? কারণটা বলতে আমরা আমাদের প্রপার্টিটা আমাদের নিজের জন্য ইউজ করতে, সেই জন্য। কিন্তু পুজো পর্যন্ত নাকি তারা সময় চেয়েছিলেন, আপনাদের থেকে একটু এক্সটেন্ডেড টাইম চেয়েছিলেন। অ্যাকচুয়ালি দেখুন, ওখানে আমার প্রপার্টিটা তো ড্যামেজ হচ্ছে না, আমাদের প্রপার্টিটার অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। কি আপনাদের তো আগেও বলেছিলাম, কেউ যায় না, কেউ আসে না। তারপর ওখানে যেভাবে সবকিছু জিনিসপত্র রয়েছে, একটা বাড়ি যদি খোলা না হয় সেটা তো ড্যামেজ হবেই না। তারপর আমাদের ফার্নিচার আছে, আমাদের অনেক কিছু আছে ওর মধ্যে। তারপর লিফটটা, মেন হচ্ছে লিফট, সেটা একটা ম্যাসিভ খরচার জিনিস যদি ওটা ইউজ না হয়। একটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা যেটা অভিযোগ বলুন বা যাই বলুন, বলা হচ্ছে যে আপনাদের ওপর নাকি বিজেপির তরফ থেকে কোনো চাপ দেওয়া হয়েছে, যেই কারণে এত বছরকার সুসম্পর্ক আপনারা। না না, ভুল কথা, ভুল কথা, একেবারে ভুল কথা, 100% ভুল কথা। কোনো চাপ দেয়নি, কেউ আমাকে কোনো চাপ দেয়নি। আর এই প্রসঙ্গেই তারা বলছে, তাহলে আপনারা রবীন্দ্র জয়ন্তীর দিনকেও স্টেজটা করে দিলেন না কেন? হ্যাঁ, ওই রবীন্দ্র জয়ন্তীর দিনকে যেটা স্টেজটা করার কথা ছিল, আপনারা নাকি শেষ মুহূর্তে করতে চাননি। না 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 না, আমাদের সেদিন লেবার ছিল না, আমরা আগেই বলে দিয়েছিলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই বাইপাসের ধারে যে বিল্ডিংটি, সেই বিল্ডিংয়ের ইনচার্জ সুবীর মজুমদার। দাদা, এই যে বিতর্কটা গতকাল রাত্রি থেকে তৈরি হয়েছে, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য যদি একটু আমাদেরকে বলতেন। শুনুন, তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে, যিনি এই বিল্ডিংয়ের মালিক, উনি এসছিলেন, উনি প্রথমে থানায় গেছিলেন। থানায় গিয়ে যখন উনি আমাদের কাছে আসলেন, যখন থানাতে গিয়ে রিপোর্ট করেছিলেন 2025-এ ওনার এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, আমরা বিল্ডিং জোরজবরদস্তি দখল করে রেখেছি, আমরা ছাড়ছি না। উনি কিছু বিজেপির সংবাদ মাধ্যমকে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে নিউজ করেন। পরবর্তীকালে যখন আমরা তাকে তথ্য দিই যে আমরা 2027 পর্যন্ত আপনার সাথে এগ্রিমেন্ট রয়েছে, আপনাকে অলরেডি পেমেন্ট করা আছে, তখন উনি নিজের ভুল নিজে বুঝতে পারে 90 ডিগ্রি ঘুরে তখন উনি বলছেন যে আমি তো দিদিরই লোক, আমার যে উপরে রয়েছে, কারণ এটা 5তলা বিল্ডিং, এখানে 3তলা পর্যন্ত 1, 2, 3 তৃণমূলের নেওয়া আছে, সেখানে 4তলা 5তলা উনার রয়েছে। উনার তখন লক এন্ড কি থাকতো। উনি তখন বলেছিলেন যে আপনাদের তো তৃণমূল ভবনে অনেক মালপত্র রয়েছে, কিছু রাখার জায়গা না যদি না থাকে তাহলে আমার উপরে রেখে দেবেন, কারণ তখন উনি দিদিকে খুব ভালোবাসতেন, মায়ের মতো ভালোবাসতেন। হঠাৎ মা থেকে কি হয়ে গেল, সরকার চেঞ্জ হয়ে গেল, ওনার মা তখন চলে গেলেন। এখন উনি বলছেন যে আমাকে তাহলে এক কাজ করুন, আমাকে একটু মেনটেন্স করার জন্য, কারণ এটা অনেক দিন মেনটেন্স হয়নি, আমার ঘরটারগুলো পরিষ্কার করুন। বলে ঠিক আছে, আপনার ঘর আপনি পরিষ্কার করুন। উনার ঘরে যে জিনিসপত্র আমাদের ছিল সেগুলোকে উনি ওখান থেকে নামিয়ে দিয়ে ঘর পরিষ্কার করছেন, রং করছেন। এবার সেটাকে দেখলাম উনার কিছু পরিচিত সংবাদ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে দিলেন যে তৃণমূল ভবন এখান থেকে চলে গেছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা কথা। উনি এটাকে প্রচার করে নতুন সরকারের কাছে ভালো হতে চাইছেন, কারণ আপনারা জানেন উনি ব্যবসা করে খান, ব্যবসায় মানুষ, আর উনাকে সরকারের সহযোগিতা দরকার। এখন উনার যে বক্তব্য, উনি বলছেন চারিদিকে আমার কাজ বন্ধ করে দিয়েছে, এখন এই মুহূর্তে যদি আমি এটা প্রচার না করি আমি সরকারের কাছে কিছু করতে পারছি না। এর জন্য উনার নিজের ব্যবসায়ীর স্বার্থে উনি এটাকে। আমরা তো দেখুন, আমরা আমাদের যেটুকু আমাদের ছিল আমরা ওইটুকুই নিয়েছি। এ যেন শেষ হইয়াও হইল না শেষ। তৃণমূল কংগ্রেস ভবনকে ঘিরে যে নতুন বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের উপসংহার টানতে গেলে কবিগুরুর এই লাইনের থেকে ভালো লাইন বোধহয় আর কিছুই হয় না। নিজেদের দখলে থাকা উপরের 2টি ফ্লোর সংস্কার করছেন মালিকরা,
কিন্তু কি হবে তৃণমূলের অধীনে থাকা 1 থেকে 3 তলা? সেগুলোকেও কি খালি করা হবে? সেগুলোকেও কি নিজেদের মতন সংস্কার করবেন মালিকরা? এই নিয়ে সরাসরি কোনো উত্তর দিতে চাইল না মালিকপক্ষ, যদিও যা আভাস মিলল তাতে মেট্রোপলিটনে এই তৃণমূল ভবন নিয়ে বল কিন্তু গড়াচ্ছে আইনি পথে। সংবাদ প্রতিনিধি .in এর জন্য ক্যামেরায় সুমন দাসের সঙ্গে আমি সোমনাথ রায়, তৃণমূল কংগ্রেস ভবন।